ভারতে কর্মরত ডাক্তারদের ৪৫% কোনো প্রাতিষ্ঠানিক মেডিকেল ডিগ্রি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশি লেখক এবং প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পিনাকি তার এক পোস্টে বলেন, জি ঠিকই শুনেছেন, ৪৫% ডাক্তার ভুয়া। এটা আমার কথা নয়, রয়টার্সের দেওয়া তথ্য। ভারতে ৭ লাখ ভুয়া ডাক্তার আছেন যারা বিভিন্ন বড় হাসপাতালে কাজ করছেন, এমনকি অস্ত্রোপচারও করছেন। ফলে ২ জন ডাক্তারের একজন ভুয়া হওয়ায় অনেক মানুষ তাদের হাতে মৃত্যুর ঝুঁকিতে থাকছেন। তিনি আরও দাবি করেন যে ভারতে যেমন ভালো ডাক্তার এবং হাসপাতাল রয়েছে, তেমনি অনেক নিম্নমানের মেডিকেল কলেজও আছে। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ভারতের ৩৯৮টি মেডিকেল কলেজের পরিবেশ প্রতারণামূলক। এসব কলেজে শিক্ষক বা শিক্ষার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই। পিনাকি উদাহরণ দিয়ে বলেন, ভারতের এসব মেডিকেল কলেজে পরিদর্শনের সময় গ্রামের মানুষকে জানানো হয় যে বিদেশি ডাক্তাররা এসে বিনামূল্যে চিকিৎসা দেবেন। তিনি আরও বলেন, এই ৩৯৮টি মেডিকেল কলেজ মানে প্রতি ৬টি মেডিকেল কলেজের একটিতে এই ধরনের প্রতারণা চলছে। প্রতি ৬ ডাক্তারের একজন এই ধরনের কলেজ থেকে পাশ করেছেন। এটি কোনো ভিত্তিহীন তথ্য নয়, বরং রয়টার্সের করা একটি প্রতিবেদনের অংশ। পিনাকির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। নেটিজেনদের অনেকেই তার এই বক্তব্যকে বিতর্কিত এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।